আসসালামু আলাইকুম। টেক ক্যাম্পাসের আরও একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। গত পর্বতে আমরা দেখেছি কিভাবে নোটবুক এলএম দিয়ে ভিডিও তৈরি করতে হয়, অর্থাৎ পুরো একটা ভিডিও, সেখানে অডিও থাকবে, ভিডিও থাকবে, প্লাস এডিটিং সহ, অর্থাৎ ফুল কম্প্যাক্ট একটা ভিডিও কীভাবে তৈরি করতে হয় আমরা আগের ভিডিওতে দেখেছি। আজকের ভিডিওতে নোটবুক এলএম সম্পর্কে একটা সম্যক ধারণা, অর্থাৎ নোটবুক এলএমটা কী, নোটবুক এলএম সম্পর্কে একটা কনক্রিট ধারণা আজকের ভিডিওতে আমরা পাবো। যে ধারণাটা রাখা উচিত বর্তমান সময়ে, সেই ধারণাটাই আজকের ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমরা চলে যাব notebooklm.com-এ। এর জন্য চলে যাব নোটবুক এলএমে, অর্থাৎ নোটবুক এলএমের যে ওয়েবসাইট আছে, গুগলের একটি প্রোডাক্ট নোটবুক এলএম, notebooklm.google.com-এ চলে যাব। ওকে, নোটবুক এলএমের আমার ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনি জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন। জিমেইল দিয়ে হচ্ছে যেটা আপনার প্রয়োজন, যে জিমেইলে হচ্ছে আপনি কাজটি করতে চান, সেই জিমেইলের সাইন ইন করে নেবেন। আমি একটা জিমেইল দিয়ে সাইন ইন করে নিচ্ছি। ওকে, এটা খুবই সহজ। আমি দেখাবো এমনভাবে যে আপনারা নোটবুক এলএমের একদম কনক্রিট একটা আইডিয়া যাতে আপনি পেয়ে যান, সেভাবেই আমি দেখানোর চেষ্টা করব। সো এই হচ্ছে নোটবুক এলএমের ইন্টারফেস। আমি এই সব কাজগুলো করেছি আর কি। এখানে প্রথমে হচ্ছে যে আপনার ড্যাশবোর্ডটা আসবে। এই ড্যাশবোর্ডে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনি এ পর্যন্ত এই জিমেইল দিয়ে নোটবুক এলএমে কী কী কাজ করেছেন। সো আমরা যেহেতু দেখব কীভাবে কাজ করতে হয়, সেজন্য হচ্ছে ক্রিয়েট নিউয়ে ক্লিক করব। ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পরে ক্রিয়েটিং ইউর নোটবুক এরকম একটা পেজ চলে আসবে, এবং এখানে একটা পপ আপ উইন্ডো আসবে, যে উইন্ডোতে হচ্ছে আমরা কাজ করতে পারবো। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই সেম মোবাইল যে অ্যাপ্লিকেশান আছে, সেই মোবাইল অ্যাপ্লিকেশানও আপনি সেমভাবেই কাজ করতে পারবেন। এর জন্য আলাদা কোনো ভিডিও দেখতে হবে না। আমাদের যে এই পিসিতে যেভাবে দেখাচ্ছি, মোবাইলও সেমভাবে দেখা যাবে। ওকে, এখন আমি দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন চলে আসছে। একটা হচ্ছে ওয়েব সার্চ, তারপরে হচ্ছে সার্চ ইউর সোর্স, এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইলস, ইউটিউব ভিডিওস, ড্রাইভ, কপি পেস্ট। অর্থাৎ আপনি যে ইনপুটটা দিবেন নোটবুক এলএমে, আপনি যে ইনপুটটা দিবেন সেই ইনপুটটা, অর্থাৎ আপনি দিতে পারেন পিডিএফ, আপনি দিতে পারেন ইউটিউবের লিঙ্ক, আপনি দিতে পারেন কপি করা একটা টেক্সট, যেটাই আপনি দিবেন সেই অনুযায়ী হচ্ছে আপনাকে মডিফাই করে ওদের নোটবুক এলএমের যে ইন্টারফেস আছে, নোটবুক এলএমের যে মেকানিজম আছে, সেই মেকানিজম দিয়ে তারা আপনাকে অনেকগুলো কাজ করে দিবে। কী কী কাজ করাবে আমি একটু দেখিয়ে নেই। প্রথমে হচ্ছে অডিও ওভারভিউ, অর্থাৎ একটা পডকাস্ট আপনাকে তৈরি করে দিবে। তারপরে আপনাকে ভিডিও ওভারভিউ দিবে, অর্থাৎ ভিডিও কীভাবে তৈরি করতে হয়, অর্থাৎ ভিডিও অডিও সহ হচ্ছে যে আপনাকে একটা কনক্রিট ভিডিও দিবে। তারপরে হচ্ছে যে কোনো ধরনের রিপোর্ট তৈরি করে দিবে, যে কোনো ধরনের কুইজ আপনাকে তৈরি করে দিবে। তারপর একটা ডাটা টেবিল তৈরি করে দিবে, ইনফোগ্রাফিক তৈরি করে দিবে, ফ্ল্যাশ কার্ড তৈরি করে দিবে, মাইন্ড ম্যাপ তৈরি করে দিবে, স্লাইড ডেক অর্থাৎ স্লাইড শো তৈরি করে দিবে। আচ্ছা, আমরা হচ্ছে যে এখানে সবগুলো ইন্টারফেসই দেখব, যেহেতু ভিডিওটা একটু লং হবে, এবং আমরা চাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে আপনি নোটবুক এলএম সম্পর্কে ওভারভিউ একটা ধারণা পেয়ে যান। সো আমরা ক্রিয়েট নোটবুকে ক্লিক করি। আবার ক্রিয়েট নোটবুকে ক্লিক করার পরে এখানে প্রথমে আমাদের ফাইল আপলোড করতে বলছে, অর্থাৎ কি ফাইলে আমরা হচ্ছে যে এই ভিডিওটা চাচ্ছি। ওকে, আচ্ছা, আমি একটা প্রথমে ফাইল আপলোড করে দেখাই। ফাইল আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি ড্রাইভ, পিডিএফ, ডক ফাইল, তারপরে হচ্ছে যে যে কোনো ফাইল, ইমেজ ফাইল, যে কোনো ধরনের ফাইল আপনি এখানে ইনপুট করতে পারেন। আপনি যত ইনপুট করবেন তত আপনার রিচ হবে। অর্থাৎ নোটবুক এলএমের বৈশিষ্ট্যটা হচ্ছে আপনি যে ফাইলগুলো আপলোড করবেন সেই ফাইলের ভিত্তিতেই আপনাকে তথ্যটা দিবে। এখানে আপনাকে কোনো বাড়তি তথ্য দিবে না। যেমন আমরা জেমিনিতে যে কোনো কিছু সার্চ করলে তারা হচ্ছে গুগল, তারপরে যারা আরও সার্চ ইঞ্জিন আছে, যত ধরনের সার্চ ইঞ্জিন আছে, যত ধরনের তথ্য আছে, সবগুলো তথ্য ব্লেন্ড করে আপনাকে একটা তথ্য দিচ্ছে, জেনারিক একটা তথ্য দিচ্ছে। কিন্তু নোটবুক এলএমের ক্ষেত্রে, অর্থাৎ আপনার কাস্টমাইজেশন ওয়ার্ক যেগুলো আছে, যেগুলো ধরনের আমি একটা টপিক চাচ্ছি, সেই টপিকের আমি ডিটেলস দিচ্ছি, তুমি আমাকে একটা ভিডিও বানিয়ে দাও, এই ধরনের হচ্ছে যে কাজের জন্য হচ্ছে বেসিকলি নোটবুক এলএমটা আসলে প্রয়োজন। দিচ্ছি, আমি একটা ফাইল দিচ্ছি।
আচ্ছা, সাপোজ আমি এই ফাইলটা আপলোড করলাম, ওকে। সাম্প্রতিক ক্যাপ্টেন অর্থাৎ সাম্প্রতিক যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর ভিত্তিতে এই পিডিএফটা তৈরি করা। সো এই পিডিএফটা আপলোড হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটি আপলোড হয়ে গেছে এবং তারা অটোমেটিক একটা টাইটেল নিয়ে নিয়েছে, সাম্প্রতিক ক্যাপ্টেন সাধারণ জ্ঞান সহায়িকা। আমার পিডিএফটা কিন্তু এই ফাইলে ছিল না, তারা কিন্তু এই ফাইলটা অটোমেটিকলি ডিটেক্ট করে তারা একটা সুন্দর একটা আপনার টাইটেল দিয়ে দিয়েছে এবং টাইটেলের সাথে এই এখানে যে ধরনের তথ্য দেওয়া দরকার, যে ধরনের এই পিডিএফে যে ধরনের তথ্য আছে সেই ধরনের তথ্য এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখানে অনেক ধরনের প্রশ্ন তারা অটোমেটিকলি রেডি করে রেখেছে, এই প্রশ্নগুলো তাকে করতে পারেন। যেমন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্বের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ অর্জনগুলো কি কি, এই বিষয়ে জানতে চাই। আচ্ছা, এই বিষয়ে আমি ক্লিক করলাম। তারা এই ম্যাটেরিয়াল থেকেই এক্সপ্লোর করে আপনাকে হচ্ছে রিলেভেন্স যে ডাটাগুলো আছে এই ম্যাটেরিয়ালসে, সেই রিলেভেন্স ডাটাগুলো আপনাকে প্রোভাইড করবে। সো এর জন্য হচ্ছে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ এই ডিটেক্ট করছে এই পিডিএফে এই ধরনের কী কী কন্টেন্ট আছে সে ডিটেক্ট করে আপনাকে সামারি করে দিচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন যে এই পিডিএফে এই ধরনের তথ্যগুলো আছে, যেটা আমি প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্বের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ অর্জনগুলো কি কি, এই প্রশ্নটা আমি করেছিলাম। এই পিডিএফের মধ্যে এই তথ্যগুলো আছে। আচ্ছা, তারপরে আমার তো রিসার্চ করা হয়ে গেল। এখন পিডিএফ সম্পর্কে আমি আমার যে তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো আমি পেয়ে গেছি। আপনি চাইলে এই তথ্যগুলো কিন্তু আপনি এখান থেকেই পড়ে নিতে পারেন, চ্যাট লিস্ট থেকে পড়ে নিতে পারেন। কিন্তু আপনি চাচ্ছেন যে এই কন্টেন্টটা যেটা আছে এই কন্টেন্টটা আমি শুধু যে পড়েই আমি দেখব সেটা না, এই তথ্যগুলো হচ্ছে আমি ভিডিও আকারে চাচ্ছি, কিংবা অডিও পডকাস্ট আকারে চাচ্ছি, কিংবা রিপোর্ট আকারে চাচ্ছি, কিংবা হচ্ছে যে ফ্ল্যাশ কার্ড আকারে চাচ্ছি। তো আমি চাচ্ছি যে এই যে ফাইলটা আছে, যে ফাইলটা আমি আপলোড করলাম, এই ফাইলের যে অডিও ওভারভিউ আছে এই অডিও ওভারভিউ আমি ক্লিক করব। অডিও ওভারভিউ ক্লিক করার পরে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ আসবে। এখানে ল্যাঙ্গুয়েজ সাধারণত ইংলিশ থাকবে, আপনারা সিলেক্ট করে বাংলা ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন, কারণ বাংলা সাপোর্ট করে, নোটবুক এলএম বাংলা সাপোর্ট করে। এখানে সোর্স দেওয়া আছে, আপনি যেহেতু পিডিএফটা সোর্স হিসেবে দিয়েছেন, সো পিডিএফটা এখানে সোর্স হিসেবে আছে। আপনি যদি চান যে না আমি সেই সোর্স হিসেবে আমি আরও অনেক কিছু দিব, ইউটিউবের লিঙ্ক দিব, তারপরে কিছু টেক্সট দিব, আপনি চাইলে এখানে অনেক ধরনের সোর্স আপলোড করতে পারেন। আমি একটা সোর্সই দেখাচ্ছি। ওকে, এটা ভিডিওটা কি ডিফল্ট আকারে হবে নাকি হচ্ছে যে শর্ট হবে? আমি শর্ট চাচ্ছি। তারপরে ভিডিওটা কি ডিবেট হবে নাকি হচ্ছে ডিপ ডাইভ হবে নাকি হচ্ছে ক্রিটিক হবে নাকি ডিবেট আকারে হবে, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে যাচ্ছেন। আমি চাচ্ছি যে এটা একটা ব্রিফ হবে, ঠিক আছে? খুব শর্টলি আমি জানতে চাচ্ছি যে এখানে কি কি আছে বা এখানে কি কি কন্টেন্টে হচ্ছে আমাকে ফোকাস করা উচিত। এখানে আমি দিলাম কি অবজেক্টিভ, অর্থাৎ এই ভিডিওতে কি অবজেক্টিভ যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে শো করবে। ওকে, আপনি চাইলে এখানে এক্সট্রা প্রম্পটও দিতে পারেন যে এই ভিডিওটা হচ্ছে কী ধরনের ভিডিও হবে এবং কী ধরনের ভিডিও আমি চাচ্ছি। যেহেতু আমি ল্যাঙ্গুয়েজ অডিও দিয়েছি, বাংলা দিয়েছি, সেক্ষেত্রে হচ্ছে এই ভিডিওটা পুরোটাই আপনাকে অডিও আকারে বাংলাতে দিয়ে দিবে, ঠিক আছে? আপনি যদি ডিবেট দিতে চান তাহলে হচ্ছে এই ডিবেট আকারে আসবে, অর্থাৎ একজন মেয়ে একজন ছেলে ভয়েস দিয়ে আপনাকে একটা পডকাস্ট রিলেটেড পডকাস্ট টাইপের একটা হচ্ছে যে আপনাকে ভিডিও অডিও তৈরি করে দিবে। যেহেতু আমি ব্রিফলি অডিও চাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আমি ব্রিফ দিলাম, ব্রিফ দেওয়ার পরে জেনারেটে ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন যে এই যে অডিও যে ওভারভিউ আছে এই অডিও ওভারভিউ কিন্তু জেনারেট হচ্ছে, অর্থাৎ জেনারেটিং অডিও ওভারভিউ, ঠিক আছে? এটা কিন্তু জেনারেট হচ্ছে। আচ্ছা, জেনারেট হতে থাক, অডিওটা আমরা দেখব। আমরা চাচ্ছি যে এখানে আরেকটা সোর্স আমরা অ্যাপ্লাই করব। এর জন্য অ্যাড সোর্স যে আছে অ্যাড সোর্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে আমি চ্যাট জিপিটিতে গেলাম। চ্যাট জিপিটি থেকে আমি চ্যাট জিপিটিকে বললাম যে সাম্প্রতিক যে রিসেন্ট জিকে ইন বাংলা, এটা লিখে সার্চ করার পরে এন্টার প্রেস করলাম। আচ্ছা,
তো দেখা যাচ্ছে যে চ্যাটজিপিটি কিন্তু রিসেন্ট জিকের যে একটা কম্প্যাক্ট টেক্সট তারা কিন্তু আমাকে তৈরি করে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে তৈরি করে দিচ্ছে। সো আমি এখান থেকে হচ্ছে যে আরও একটু ব্রডলি নেই, টেক্সটটা একটু ব্রডলি নেই। দেখতে পাচ্ছেন যে 50টি সাধারণ সাম্প্রতিক জিকে প্রশ্ন উত্তর বাংলাদেশ আন্তর্জাতিক খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক, তারা আমাকে 50টি জিকে তারা প্রোভাইড করেছে। ওকে, আমি এই টেক্সটটা কপি করে নিচ্ছি। ওকে, টেক্সটটা কপি করে নিয়ে আমি নোটবুক এলএমে গিয়ে আমি এই যে কপিড টেক্সট এখানে ক্লিক করে পেস্ট হেয়ার টু টেক্সট এখানে ক্লিক করে আমি জাস্ট জিকে অংশটুকু তাদেরকে দিচ্ছি। ওকে, এখানে 50টা জিকে আছে। এই 50টা জিকেও আমি চাচ্ছি যে সোর্স হিসেবে অ্যাড করব, কারণ আমি যে সোর্সটা এখানে আপলোড করেছি আমার কাছে মনে হয়েছে যে এই সোর্সটা আসলে সাফিসিয়েন্ট না, ভিডিওর জন্য বা অডিওর জন্য সাফিসিয়েন্ট না। সেজন্য হচ্ছে আমি আরও তথ্য অ্যাড করব। আপনাকে কিন্তু দেখানোর জন্য আমি বলছি, আপনি এখানে 1000 সোর্সও অ্যাড করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো প্রিমিয়াম কোনো কিছু কিনতে হবে না। জাস্ট আপনার জিমেল দিয়ে লগ ইন করে আপনি নোটবুক এলএমে কাজ করতে পারবেন। কারণ গুগলের যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলোর লিমিট একটু লেন্দি থাকে, যে কারণে আমরা নর্মালি ইউজ করতে পারি আর কি। যাই হোক, আমি দেখাচ্ছি যে এখানে আমি আর একটা সোর্স অ্যাড করব। এই সোর্স অ্যাড করার পর আমি ইনসার্টে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সোর্স দুইটা হয়ে যাচ্ছে। একটা সোর্স আমি অ্যাপ্লাই করেছি, দুইটা সোর্স আমি এখানে দিয়েছি। এই দুইটা সোর্স থেকেই আমি তথ্যগুলো নিয়ে আমি এখন একটা ভিডিও তৈরি করব। ঠিক আছে, এই ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমি চাচ্ছি যে একটা শর্ট ভিডিও, সিনেমেটিক ভিডিওর যদি আপনার কন্টেন্ট থাকে সেক্ষেত্রে সিনেমেটিক একটা কন্টেন্ট আপনি দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে কিছু তথ্য আসছে যে এইটা আসলে কী ধরনের কোন দিকে ফোকাস করব। এটা হচ্ছে বেসিক্যালি আমি চাচ্ছি যে বাংলাদেশ এআই ফিউচার, এটা নিয়ে আমি ফোকাস করব। ওকে, এটা ফোকাস করব। তারপর হচ্ছে তারপর জেনারেটে ক্লিক করলাম। এই ভিডিওটাও কিন্তু জেনারেট হচ্ছে, একসাথে জেনারেট হচ্ছে। দেখুন, অডিওটা জেনারেট হচ্ছে, ভিডিওটা জেনারেট হচ্ছে। আমরা চাচ্ছি যে আমি সবগুলো প্রসেস দেখাবো, কিন্তু একসাথে প্রসেসগুলো আপনাকে শো করবে। ওকে, তারপরে আমি এখানে এই তথ্যগুলোর ভিত্তিতে আমি একটা রিপোর্ট তৈরি করতে যাচ্ছি। সো রিপোর্টে দিলাম। রিপোর্টে দেওয়ার পর হচ্ছে যে এখানে একটু লোডিং সাজেশন আসছে, আমি সাজেশনটা দেখি। ওকে, আমি চাচ্ছি যে বিজ্ঞান ও প্রযুক্তি সহায়তা সম্পর্কে একটা বিস্তারিত রিপোর্ট আমার তৈরি করতে হবে। সো রিপোর্টে ক্লিক করলাম, রিপোর্ট তৈরি হচ্ছে। কীভাবে একটা স্লাইড শো তৈরি করতে যাচ্ছি, স্লাইড শো তৈরি করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন স্লাইড শো, প্রেজেন্টার স্লাইডস। আমি চাচ্ছি যে প্রেজেন্টার স্লাইডস থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলা এবং শর্ট, রিসোর্স এবং ডেসক্রাইব আমি দিচ্ছি না, আমি জেনারেটে ক্লিক করছি। তাহলে দেখতে পাচ্ছেন যে 4টা ফাইল কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে একই সাথে। আপনাকে আলাদা করে কিন্তু টাইম নিতে হচ্ছে না। আমি যেহেতু একবারে দিয়েছি যে সবগুলো ফাইল একসাথে তৈরি হবে। অলরেডি আমার একটা ফাইল তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে অডিও ফাইলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমরা একটু অডিও ফাইলটা শুনি। আমরা এখন অডিও ফাইলটি শুনবো, যে ফাইলটি হচ্ছে মাত্রই আমরা কমান্ড দিয়ে তৈরি করলাম। সেই ফাইলটা আমরা এখন প্লে করব। আজকের আয়োজনে আমরা বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উদ্যোগ এবং মেগা প্রকল্পগুলোর একটি দ্রুত সারসংক্ষেপ জেনে নেব। দেখুন, 2018-19 অর্থ বছরের বিশাল বাজেট আর অর্থনৈতিক পরিসংখ্যানগুলো কিন্তু স্রেফ কিছু সাধারণ সংখ্যা নয়, বরং এগুলো হলো একটা দেশকে স্বল্পোন্নত পর্যায় থেকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার মূল হাতিয়ার। প্রথমত, 2018-19 অর্থ বছরের 4,64,573 কোটি টাকার ওই বিশাল বাজেট। এখান থেকে চাইলে আপনি অডিও ফাইলটি ডাউনলোডও করতে পারেন। এই যে ডাউনলোড অপশনটি আছে, এই ডাউনলোড অপশন ক্লিক করলেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ফাইলটি কিন্তু ডাউনলোড হচ্ছে। এই যে ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এই ফাইলটি চাইলে আপনি এখান থেকে প্লে করতে পারেন।
দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে তারা হচ্ছে যে আমার অডিওটা তৈরি করে দিয়েছে এবং ভয়েসটা এতটাই ন্যাচারাল যে হচ্ছে আপনি যে কোনো ক্ষেত্রে এটি আপলোড করতে পারেন এবং আপনি চাইলে এটাকে আপনার নিত্যদিনের সঙ্গী হিসেবে ইউজ করতে পারেন। কারণ হচ্ছে যে আপনি চাচ্ছেন যে এই ধরনের কন্টেন্ট আমি আমি হচ্ছে শুনে শুনে আমি এই কন্টেন্টটা হচ্ছে আমি জানবো। সো আপনি কিন্তু এখান থেকে অডিও ওভারভিউ করে সুন্দরভাবে জানতে পারছেন। সো একইভাবে ভিডিও ওভারভিউয়ের আমি এর আগে ভিডিওটা দেখিয়েছি, তারপরে হচ্ছে দেখাচ্ছি আবার একটা। দেখুন এখানে আমার তারা কিন্তু যে রিপোর্ট যেটা আছে এই রিপোর্টটা কিন্তু তারা তৈরি করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই রিপোর্টটা কিন্তু তারা তৈরি করে দিয়েছে এবং সুন্দর একটা কন্টেন্ট কিন্তু তারা এখানে তৈরি করে দিয়েছে। এভাবে আপনি রিপোর্ট তৈরি করতে পারেন। সাধারণত অফিসিয়াল যে কাজগুলো আছে অফিসিয়াল কাজগুলোতে আপনি রিপোর্ট তৈরি করতে পারেন এবং এটা চাইলে আপনি স্প্রেডশিট কিংবা হচ্ছে যে ডক্সেও আপনি এক্সপোর্ট করতে পারেন। আমি ডক্সে এক্সপোর্ট করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে রিপোর্টটা আমরা তৈরি করেছি সেই রিপোর্টটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে এবং যেভাবে বইতে হচ্ছে আপনি রিপোর্টগুলো দেখেন সেই রিপোর্টগুলোর মতোই একটা রিপোর্ট তৈরি করে দিয়েছে এবং এই রিপোর্টটা আপনি এখান থেকে ডক ফাইলে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আপনি পিডিএফে চাইলে পিডিএফে, ওয়ার্ডে চাইলে ওয়ার্ডে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এইভাবে আপনারা রিপোর্টগুলো তৈরি করতে পারেন। সো আমরা এখন নেক্সটে চলে যাই। আমরা দেখলাম অডিও এবং রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ডাটাগুলো এন্ট্রি করতে হয়। সো নেক্সটে আমরা দেখব আমি এর আগের ভিডিওতে ভিডিও কিভাবে তৈরি করতে হয় নোটবুক এলএম দিয়ে সেটা বিস্তারিতভাবে দেখিয়েছি। সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তবে এই ভিডিওর মধ্যে যেহেতু নোটবুক এলএমের সব কিছুই দেখাবো, সো এই ভিডিওটা হচ্ছে একটা কমপ্লিট গাইডলাইন অফ নোটবুক এলএম। সো আমি এর জন্য হচ্ছে এই ভিডিওটা যেহেতু রেডি হয়ে গেছে আমরা ভিডিওটা প্লে করি এখান থেকে। আজকের এই এক্সপ্লেনার বা তথ্যভিত্তিক বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। 2026 সালের সাধারণ জ্ঞান নিয়ে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের আলোচনাটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার হতে যাচ্ছে। আমরা শুধু গাদা গাদা তথ্য মুখস্থ করব না, বরং এই ফ্যাক্টগুলোর পেছনের আসল গল্পটা বোঝার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের আপনি চাইলে এই ভিডিওটা ইউটিউবেও আপলোড করতে পারবেন। সো ভিডিওটা হচ্ছে ডাউনলোড হচ্ছে। এই যে ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে। আপনি চাইলে ভিডিওর যে আমার লিঙ্কটা আছে আমার কমেন্ট বক্সে ভিডিও কীভাবে তৈরি করতে হয় নোটবুক এলএম দিয়ে সেটার আমি লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা যাই হোক, আমি এখন বাকি অপশনগুলো দেখি। কারণ যেহেতু ভিডিও অডিও আমাদের দেখা হয়ে গেছে এবং রিপোর্ট কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখা হয়ে গেছে, আমরা এখন অন্য একটা দেখব। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন স্লাইড শোর যে ভিডিওটা, স্লাইড শো যেভাবে তৈরি করতে হয় যে কোনো একটা আপনার অফিসিয়াল কাজে হোক, আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে হোক, যে কোনো কাজে হচ্ছে আপনার কিন্তু আর এত সময় নাই। আগের মতো কিন্তু এই পাওয়ার পয়েন্টে আপনার ম্যানুয়ালি ইনপুট দিয়ে দিয়ে আপনার প্রেজেন্টেশন তৈরি করার সময় নাই। আপনাকে হচ্ছে এখন আরও ডিজিটাল হইতে হবে, আরও হচ্ছে এআই বেসড হইতে হবে, যেহেতু আমি নোটবুক এলএম সম্পর্কে আপনাকে জানাচ্ছি। সো এখানে আপনার যে জিনিসটা দরকার সেটি হচ্ছে আপনার এই ইনপুটটা যত ভালো হবে আপনার আউটপুটটা তত সুন্দর হবে। আপনি যে ধরনের ফাইল এখানে আপলোড করবেন সেই আউটপুটে আপনি এখানে পাবেন। আচ্ছা আমি দেখি এখান থেকে হচ্ছে এটাকে ডাউনলোড করে নিই। ঠিক আছে, ডাউনলোড এজ পিপিটি ফাইল। ওকে আমাদের স্লাইড শো যেটা আছে অর্থাৎ প্রেজেন্টেশন যেটা আমরা তৈরি করলাম সেটা অলরেডি রেডি হয়ে গেছে আমাদের জন্য। আমরা এখন এটাকে ডাউনলোড করব। ওকে, ডাউনলোডের জন্য ডাউনলোড সেভ এজ পিপিটি ফাইল এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডাউনলোড হচ্ছে। ওকে ডাউনলোড হয়েছে, আমরা এখন এটাকে ওপেন করব। ওকে দেখতে পাচ্ছেন যে পাওয়ার পয়েন্টে কিন্তু এটা ওপেন হচ্ছে। ওকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে তারা একটা প্রেজেন্টেশন তৈরি করে দিয়েছে। জাস্ট হচ্ছে
মাইন্ড ব্লোয়িং। এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে গ্রাফিক্স করে একটা প্রেজেন্টেশন তারা তৈরি করে দিয়েছে, এবং এটা দেখতে পাচ্ছেন যে এখানে ক্রীড়া অঙ্গনের হাইলাইটস, অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এটা কত সুন্দর করে তারা তৈরি করে দিয়েছে, যেটা আমাদের ম্যানুয়ালি তৈরি করতে হয়তো বা একদিন লেগে যেতে পারে, আরও বেশি রাখতে পারে। এখান থেকে আপনি এডিটও করতে পারবেন, এই এনাবল এডিটিংয়ে ক্লিক করে এডিট করতে পারবেন। যাই হোক, এই হচ্ছে বেসিকলি আপনার নোটবুক এলএমের 4টা কাজ আমরা দেখলাম। আরও কয়েকটা কাজ দেখব যেগুলো হচ্ছে আমাদের ফ্রিকুয়েন্টলি লাগবে। সেটা হচ্ছে যে ইনফোগ্রাফিক, অর্থাৎ ইনফোগ্রাফিক কীভাবে তৈরি করতে হয় সেটি দেখি। ওকে, ইনফোগ্রাফিককে আমরা ক্লিক করব। ইনফোগ্রাফিকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের তারা হচ্ছে ভিজুয়াল স্টাইল দিয়েছে, অর্থাৎ আপনার থিম দিয়েছে, যে থিমগুলো হচ্ছে আপনি এখান থেকে চাইলে স্লাইড করে এখানে দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি মূলত অটো সিলেক্ট দিয়ে রাখি, অর্থাৎ যেটার এই কন্টেন্টটা যেটার সাথে যায় তারা সেটাই প্রেফার করবে। তো এর জন্য হচ্ছে আমি কনসাইজ ডিটেল দিলাম, কনসাইজ সোর্স দুইটাই, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ দিয়েছি বাংলা, তারপরে জেনারেট দিলাম। ইনফোগ্রাফিক কিন্তু তৈরি হচ্ছে। তারপরে আমরা মাইন্ড ম্যাপে যাই। মাইন্ড ম্যাপ থেকে আমি মাইন্ড ম্যাপ সিলেক্ট করি, মাইন্ড ম্যাপের থেকে জেনারেটে ক্লিক করলাম। এখানে কিন্তু মাইন্ড ম্যাপও তৈরি হচ্ছে। তারপর আপনি চাইলে ফ্ল্যাশ কার্ড তৈরি করতে পারেন। এখানে ফ্ল্যাশ কার্ডে ক্লিক করে আপনি কী ধরনের ফ্ল্যাশ কার্ড তৈরি করবেন, ইজি ডিফিকাল্টি লেভেল কি ইজি নাকি মিডিয়াম নাকি হার্ড, সেটা আপনার এখান থেকে চুজ করে দিবেন। আমি ইজি দিলাম। তারপরে হচ্ছে নাম্বার অফ কার্ডস দিলাম ফিওয়ার, ঠিক আছে। স্টাডি বাংলাদেশ ফ্যাক্টস এটা দিলাম। দেওয়ার পর হচ্ছে জেনারেটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন মাইন্ড ম্যাপ কিন্তু তৈরি হচ্ছে এবং এই ফ্ল্যাশ কার্ডটাও কিন্তু তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যেগুলা হচ্ছে লোডিং হচ্ছে সেগুলো কিন্তু আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আসলে কিভাবে তারা আমাদের দেয়। অলরেডি মাইন্ড ম্যাপটা তৈরি হয়েছে, আমরা মাইন্ড ম্যাপে ক্লিক করি। ওকে, মাইন্ড ম্যাপে ক্লিক করলে যে জিনিসটা দেখা যাবে সেটি হচ্ছে যে আপনার কী ধরনের তথ্য আপনি এখান থেকে চাচ্ছেন, সেটা ইউজার ইন্টারফেস রিলেটেড, অর্থাৎ ক্লিকেবল ইউজার ইন্টারফেসে আপনাকে অ্যাপের মতো করে দেখাবে। দেখতেই পাচ্ছেন যে এটা অ্যাপের মতো করে দেখাচ্ছে। আমি যদি এখান থেকে ডাউনলোডে ক্লিক করি, এটা মাইন্ড ম্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পিএনজি ফাইলটা আপনাদের ডাউনলোড হয়েছে। রিসেন্ট জিকে, অর্থাৎ আপনার বেসিক, অর্থাৎ আপনি যে কন্টেন্টটা আপলোড করেছেন সেই কন্টেন্টের একদম জিস পয়েন্ট যেটা, সেটা আপনার মাইন্ড ম্যাপে দেখা যাবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশে ক্লিক করি, বাংলাদেশে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে গভর্নেন্স আছে, স্ট্যাটিস্টিক্স আছে, তারপর হচ্ছে ইকোনমি আছে। এখানে কিন্তু তথ্যগুলো শো করছে। আমি যদি গভর্নেন্সে ক্লিক করি, অর্থাৎ গভর্নেন্স রিলেটেড আরও কী তথ্য আছে সেগুলো এখানে শো করছে। অর্থাৎ অ্যাপের মধ্যে আপনি একটার পর একটা ক্লিক করে যেরকমভাবে ভিজুয়াল ইন্টারফেসগুলো আপনি ক্লিক করে দেখেন, সেই ক্লিকেবল একটা ইন্টারফেস এখানে আপনাকে মাইন্ড ম্যাপে দেখাবে। ওকে, আশা করি মাইন্ড ম্যাপ সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা হয়েছে। তারপর আমাদের ফ্ল্যাশ কার্ড রেডি। ফ্ল্যাশ কার্ডে আমরা ক্লিক করি। ফ্ল্যাশ কার্ডটা খুবই সুন্দর করে দিবে। দেখতে পাচ্ছেন যে এখানে ফ্ল্যাশ কার্ডে আপনাকে উত্তর করতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশ কার্ডে আমাদের কিন্তু বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণ করা হয় কবে, 22 মে 2018 সালে। এটা আমার রিড হয়ে গেছে, এখানে ওকে দিলাম। ওকে, তারপরে নেক্সটে যাই আমরা। বাংলাদেশে 4G সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে, এখানে আমি ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে 19 ফেব্রুয়ারি 2018। তারপর আমি এটাতে ওকে দিলাম, গট ইট, অর্থাৎ এটা রিড হয়ে গেছে। অর্থাৎ আপনি ফ্ল্যাশ কার্ডেও হচ্ছে যে ফ্ল্যাশ কার্ডের মাধ্যমেও আপনি এই তথ্যগুলো সুন্দর করে কোনটা রিড হয়েছে কোনটা আনরিড হয়েছে সেভাবে করে আপনি এখান থেকে তথ্যগুলো দেখতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই ফ্ল্যাশ কার্ডটা আমাদের জন্য, যারা হচ্ছে বেসিকলি জবের প্রিপারেশন নিচ্ছে কিংবা হচ্ছে যারা হচ্ছে বেসিকলি স্টুডেন্ট অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে খুবই ইউজার ফ্রেন্ডলি হবে আশা করি। তো এটা খুবই আমার কাছে ভালো লেগেছে। তো এইভাবে আপনারা ফ্ল্যাশ কার্ডগুলো বড় করে দেখতে পারেন, ঠিক আছে। এইভাবে হচ্ছে বড় করে একটা করে ক্লিক করলে সেটা ফ্ল্যাশ কাটে। অর্থাৎ আমরা ফ্ল্যাশ কার্ড যেভাবে ইউজ করি, অর্থাৎ এক পেজে থাকে হচ্ছে আপনার ক্লিক করলে অন্য পেজ আসবে, অন্য পেজে থাকবে উত্তর।
আর আপনার যদি পড়া হয়ে থাকে এখানে ওকে দিবেন, তারপরে নেক্সট দিবেন। এভাবে করে করে ফ্ল্যাশ কার্ডটা ইউজ করতে পারেন। এই ইচ্ছা করলে ফ্ল্যাশ কার্ডটা ডিলেটও করে দিতে পারেন এখান থেকে। তো এই হচ্ছে বেসিক্যালি ফ্ল্যাশ কার্ড। তারপর যে জিনিসটা আছে সেটি হচ্ছে বেসিক্যালি আপনার ইনফোগ্রাফিক। এই ইনফোগ্রাফিকটা আপনাকে খুবই হেল্প করবে, বিশেষ করে যারা জবে আছে তাদের ক্ষেত্রে অনেক সময় এই ইনফোগ্রাফিক রিলেটেড বিভিন্ন ধরনের কাজ করতে হয়। অর্থাৎ একটা প্রজেক্টের ইনফোগ্রাফিক রিলেটেড অনেক ধরনের প্রেজেন্টেশন আপনাকে তৈরি করতে হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনি ইনফোগ্রাফিক তৈরি করলেন, এই ইনফোগ্রাফিকে ক্লিক করলে দেখতে পারবেন যে আমাদের যে ইনফোগ্রাফিকটা আছে সেটি এখানে শো করবে। ওকে, দেখতে পাচ্ছেন যে এই যে পুরো আমাদের যে হচ্ছে বেসিক এই সাধারণ জ্ঞান হাইলাইটসটা, এই সাধারণ জ্ঞান হাইলাইটসের মধ্যে কি ধরনের কন্টেন্ট এখানে আসলে বেসিক অর্থাৎ হাইলাইটেবল কন্টেন্টগুলো এখানে আমাদের শো করবে। এই ফাইলটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। এখানে ডাউনলোডে ক্লিক করলে এই ফাইলটা আপনি ইমেজ আকারে ডাউনলোড হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনি এই ফাইলটা যে কোনো জায়গায় আপলোড করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে ফাইলটা কিন্তু ইমেজ আকারে আপলোড হয়েছে এবং কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনি জুম করলেও এটা ফাটবে না। সুন্দর একটা আপনার ইনফোগ্রাফিক তারা তৈরি করে দিয়েছে। একটা পেজের মধ্যে সবগুলো কন্টেন্ট আপনাকে হাইলাইট করে দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে ইনফোগ্রাফিক। তো বেসিক্যালি আমরা অনেকগুলো কাজই দেখলাম, এখন আমরা আরও কয়েকটা কাজ দেখব। সেটি হচ্ছে ডাটা টেবিল কীভাবে তৈরি করতে হয়, আর হচ্ছে কুইজ কীভাবে তৈরি করতে হয়। আচ্ছা, কুইজটা দেখিয়ে দেই। আচ্ছা, কুইজটা হচ্ছে বেসিক্যালি কুইজে আমরা ক্লিক করলে এখানে ধরনের আমাদের কুইজ লেভেল আসবে, যেমন জেনারেট 10 MCQ কুইজ। এখানে আপনি চাইলে এটাকে আপনি করতে পারেন। আমি যেমন দিচ্ছি এখানে 10 MCQ দিয়ে এটাকে আমি দিয়েছি ফিওয়ার, তারপরে হচ্ছে দিচ্ছি ইজি সোর্স 2টা। আমি ক্লিক করলাম। আমি ক্লিক করার পরে এই কুইজটা কিন্তু তৈরি হচ্ছে। এই কুইজটাই হচ্ছে বেসিক্যালি আপনাকে বিভিন্ন ক্ষেত্রে টেস্ট নেওয়ার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। আপনার চাচ্ছেন যে আমি নর্মাল একটা কন্টেন্ট দিচ্ছি, অর্থাৎ আমি একটা স্টাডি ম্যাটেরিয়াল আমি আপলোড করছি। ধরেন এখানে অনেক পেজ পড়া হয়ে গেছে, সেই পড়া রিলেটেড আপনি চাচ্ছেন যে এখানে আমি এই কন্টেন্টের উপরে যে একটা পরীক্ষা দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা জেনারেট কুইজে ক্লিক করলে এখানে কুইজ জেনারেট হবে। কুইজ জেনারেট হওয়ার পরে আপনি এখান থেকে পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ আপনাকে অল ইন ওয়ান যে বিষয়টা, সেই বিষয়টি হচ্ছে যে নোটবুক এলএম আর কি। অর্থাৎ আপনার পড়াশোনা বলেন, আপনার চাকরি বলেন, আপনার দৈনন্দিন জীবনে যে ধরনের কাজ আপনাকে করতে হয় অফিসে, সেই কাজকে আরও সহজতর করার জন্য এই নোটবুক এলএমের আসলে কোনোই বিকল্প নাই। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের কুইজটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই কুইজটা হচ্ছে বেসিক্যালি দেখতে পারবেন যে এই কুইজটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে 2026 সালে ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ কোনটি। আপনি এখানে 4টি অপশন পেয়ে যাবেন। 4টি অপশন পাওয়ার পরে আপনি কোনটা দিবেন। আমি যাচ্ছি স্পেন। দেখতে পাচ্ছেন যে স্পেন কিন্তু, অর্থাৎ আপনার উত্তরটি সঠিক হয়েছে এর জন্য উপরে একটা গ্রিন বর্ডার চলে এসছে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় একটা প্রশ্ন, যেহেতু আমি 10টা প্রশ্ন চেয়েছি, সেই 10টা প্রশ্নই তারা দিয়েছে। আপনি যদি চান 30টা প্রশ্ন আপনাকে দিবে। তো এইভাবে হচ্ছে, যেমন এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস হবে। আমি যদি একটা রং আনসার করি, সাপোজ এই রং আনসার করলাম, রং আনসার করলে এখানে সঠিক আনসারটা দেখাবে। তারপরে নেক্সটে ক্লিক করে আপনি যতগুলা কুইজ আপনি খেলতে চান ততগুলা কুইজ আপনি এই বড় করে খেলতে পারবেন। অর্থাৎ আপনি এখান থেকে এক্সামও দিতে পারবেন। তো আপনার নোটবুক এলএমের সম্পর্কে ধারণা থাকলে আপনি আসলে লাইফটাকে আরও মোর ইজিয়ার করতে পারবেন। আমি সবগুলো কন্টেন্টই আমি মোটামুটি দেখিয়েছি যে কীভাবে কোনটার কাজ কী এবং কীভাবে করলে আপনি আরও লাইফটাকে ফ্রুটফুল করতে পারেন। ভিডিওর ওভারভিউটা আপনি যদি দেখতে চান, স্পেশালি প্রিভিয়াস কন্টেন্টটা আছে নোটবুক এলএমের, সেই কন্টেন্টটা আপনি দেখে নিতে পারেন। সেখানে আমি দেখিয়েছি যে ভিডিও দিয়ে কিভাবে নোটবুক এলএমে কাজ করতে হয়। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আমরা আশা করি নোটবুক এলএম সম্পর্কে যাবতীয় তথ্য আমরা একটি ভিডিওতে পেয়েছি এবং কিভাবে লাইফটাকে মোর ইজিয়ার করা যায় নোটবুক এলএম দিয়ে, সেই সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা হয়েছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের টেক ক্যাম্পাসের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।